থিম পুজো আমরা শুরু করি 2001 সালে। 2001 সালে আমি অমর সরকারের বাড়ি যাই। আচ্ছা। তখন অমর সরকার চিনতাম না, উনি আমার চিনতেন না। বলার পর উনি বললেন মাত্র 21 দিন বাকি আছে। 21 দিনে কী হবে? আমরা বেহালার যে ক্লাবগুলো ছিল, হ্যাঁ। সেই ক্লাবগুলো প্রত্যেকেই আমাদের এখানে ঠাকুরবাবু থানার সমন্বয় কমিটি একটা প্রাইজ দেয়, সেটা নিয়েই কম্পিটিশন হতো। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এশিয়ান প্রেসের দরজায় নক করবো। ঠিক ঠিক। আমি হিসাব করি তো আমার নিচের কাছে গেলে ভালো হতো। আমার যতগুলো এনএসসি ছিল আর যত সোনার গয়না ছিল সব আমি দিয়ে দিয়েছি। এটা নিয়ে আমরা আফসোস হলে দিয়ে দিতে হবে। আমি মনে করছি আমার একটা মেয়ে থাকলে তাকে বিয়ে দিতে গেলে যে টাকা খরচা করতে হতো আমি তাকে দিয়ে দিয়েছি। নাগাল্যান্ড যে বছর করি হ্যাঁ হ্যাঁ। 12 লাখ টাকা আমি আমার ঘর থেকে দিয়েছি। এটা কি এশিয়ান পেন্টসের জন্য না দুর্গাপূজার জন্য? এশিয়ান মেসে দুর্গের জন্য, এশিয়ান মেসে দুর্গে তো এশিয়ান মেসের জন্য সব কিছু। আমি শুনলাম যে আপনি দুর্গাপুজো করতে গিয়ে আপনার রোড রোলার ছিল। হ্যাঁ, সেসব সব বিক্রি করে দিয়েছি। টাকার দরকার, এই টাকাটা যদি পরিপূর্ণতা পেতে চাই তাতে আমাকে বাড়ির চিন্তা করলে হবে। সহজেত্রী যদি এসে বিস্ময়ত হয় 2021-এ, আমরা কেন পারবো না? রয়েছে। ঠিক আছে, নামের জন্য আমি পুজোটা করি। সেই অবিশ্বাসটা বলেছিল যে এখানকার পুজো দেখতে এসে আমি থিম পুজো কীভাবে করতে হয় আমি শিখেছি। কারণ এই ক্লাবটা থাকবে, আমি থাকবো, ক্লাবটা থাকবে, অবিশ্বাসটা থাকবে না। ঠিক। অবিশ্বাসটা থাকবে না, যারা পার্টি করে থিম পুজো করতে যায় তারা থাকবে না, তারা থাকবে। আমরা থাকবো। আরে সব সবাই অজয় সঙ্গে তো অনেক পুরোনো ক্লাব। লিডাররা যুক্ত আছে, এরকম 8-10টা পুজো আবার কমে যাবে। আমি তো আমি যদি ভালো পুজো করি সুরুচি করতে হবে না। আমি ভালো পুজো করি রাজডাঙ্গা নবোদয় করতে হবে না। আমি ভালো পুজো করলে নাগতলা করতে হবে না। আমি ভালো পুজো না করলে চুপড়ি করতে হবে না। আমি ভালো পুজো না করতে হবে বৈশাখা করতে হবে না। কেন? এবার আর্থিক দিক বৈশাখের যে সভাপতি, সে যে কোনো কারণে হোক থানায় ধরা পড়েছে এবং আটকে আছে। অতীন ঘোষ। নর্থে 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 2-4টা প্লেয়ার পুজো হবে। আমাদের এদিকে সাউথে তো পুজোই হবে না। নাম কি? রুচি সংঘ, সূর্যসঙ্গ হবে না, আর বৈশাখ ক্লাব বর্ষা ক্লাব হবে না, আর হবে। মানে মানে ওই গ্ল্যামারটা ওদের যে নাম এত প্রাচুর্যের মধ্যে পড়ে সেই নাম হবে না। সেই নামটা হবে না। নতুন দল ভুগবে। নতুন দল ফুটবে। বসপুর তো অনেক বছরই ভাড়ের পর শেষ হয়ে গেছে, নামে পাচ্ছে না। এই নাকতলা হবে না, হবে না। হেল্প করতে না, হবে। পার্থদা তো ফিরে এসছে, পার্থদা ধরে নিতে পারে না। সেটা বাপা তো চলে গেছে জেলে, মানে কেন্দুয়া। সে জেলে চলে গেছে। ন্যাচারালি পুজো কিন্তু আগের মতো হবে না। মানে আমরা এই মুহূর্তে রয়েছি অজয় সংগতিতে। পুজো পাগলদের অনুষ্ঠান হবে আর অজয় সংগতির নাম আসবে না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা এই মুহূর্তে রয়েছি সব থেকে, এই দুর্গাপুজোর জায়গায় সব থেকে বড় পুজো পাগল, তার নাম হচ্ছে হিল্লোল ঘোষ। তো হিল্লোল দা, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি, এই যে সবাই বলে যে তুমি হচ্ছে এই কলকাতার বুকে সব থেকে বেশি পুজো পাগল, কেন, কি ব্যাপার, অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে জানবো কবে থেকে কিভাবে তুমি পুজোতে আসলে। আমি 1990 সালে প্রথম পুজো ক্লাবে করি, তখন থিম ভিত্তিক পুজো ছিল। থিম ছিল না তখন। থিম পুজো আমরা শুরু করি 2001 সালে। ঠিক। 2001 সালের পর 2002 থেকে আরো হয় ধারাবাহিক সাফল্য হচ্ছে সঙ্গে থিম পুজো। সেই থিম পুজোটা আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা এখনো চেষ্টা করি যে অজয় সরকার যে থিম পুজোর ধারক ও বাহক, সেটা সাধারণ দর্শকের কাছে বলা অপেক্ষা। ঠিক। আপনার এই যে মানে যখন বলছেন, সেই সময় কি এই যে অমর সরকারকে আনা, সেটা কি আপনার সময়কালই? 2001 সালে আমি অমর সরকারের বাড়ি যাই। আচ্ছা। তখন অমর সরকার চিনতাম না, উনি আমার চিনতেন না। আর নেমন্তন্ন বাড়িতে যাই, তা আমার সেই যে যারা বাড়িতে নেমন্তন্ন অ্যাটেন্ড করতে যাই তাদের বলি অমর সরকার এবছর লাগবে। তখন জানতাম না যে আমার পাশে বসে আছে। ঠিক। এবং বলার পর উনি বললেন মাত্র 21 দিন বাকি আছে। 21 দিনে কী হবে? আমরা চলুন আমার সাথে, চলুন, আপনি যত টাকা লাগবে, যে আর্থিক সাহায্য থেকে আপনি প্ল্যানিংয়ে কোনো প্রবলেম হবে না, আপনি বুদ্ধি দিন, আমরা আপনাদের মাইন্ডে হেল্প আমরা করে যাবো। আপনি যেভাবে হোক। সেই 2001 সাল থেকে 2002-এ প্রথম এশিয়ান প্রেস পেলেও আপনি অমরদার হাত ধরে। অমরদার হাত ধরে। আচ্ছা, আপনি কিভাবে পুজোতে মানে কিভাবে এত নেশায় পড়ে গেলেন কিভাবে? এসব পড়ে গেলাম বলতো, আমরা ছোটবেলা তো দেখতাম একডালিয়া এভারগ্রিন ক্লাব, ফাল্গুনী সংঘ,
বিভিন্ন তখন তো বেহালা সুরুচি সংঘ ঠিক। হয়নি, ঠিক। তো সুরুচি সংঘ হয়নি। বেহালার যে ক্লাবগুলো ছিল, হ্যাঁ। সেই ক্লাবগুলো প্রত্যেকেই আমাদের এখানে ঠাকুরবাবু থানার সমন্বয় কমিটি একটা প্রাইজ দেয়, সেটা নিয়ে কম্পিটিশন হতো। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এশিয়ান পেন্টসের দরজায় নক করবো। ঠিক ঠিক। এই এশিয়ান পেন্টস পাওয়ার জন্য আপনাকে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে জীবনে? আমি হিসাব করি তো আমার মিসেসের কাছে গেলে ভালো হতো। আমার যতগুলো এনএসসি ছিল, হ্যাঁ। যত সোনার গয়না ছিল সব ক্লাবে দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে দিয়েছে, সোনা গয়না। সব আর কি কি দিয়েছেন? এবং এটা সবচেয়ে বেশি ভালো জানে আমার তৎকালীন আমাদের আনন্দবাজার পত্রিকার দেবদূত ঘোষ ঠাকুর। ঠিক। উনি জানেন যে আমি কত কি করার চেষ্টা করছি। তবে না বলা অপেক্ষা রাখো না, এটা নিয়ে আমরা আফসোস হলে দিয়ে দিতে হবে না। আমি মনে করছি আমার একটা মেয়ে থাকলে তাকে বিয়ে দিতে গেলে যে টাকা খরচা করতে হতো আমি ক্লাবে দিয়ে দিচ্ছি। ক্লাবকে দিয়েছেন। হুম। আমি কি জানতে পারি যে কি কি দিয়েছেন আপনি? আমি কিছু এনএসসি ছিল বাড়িতে, এনএসসি মানে কি? ও মানে ওই মানে ওখানে টাকা, হ্যাঁ বুঝতে পেরেছি। 50,000 টাকা মতো দিয়েছি, আবার 4 লাখ টাকার মতো ক্যাশ টাকা দিয়েছিলাম। ঠিক। আর 2004-এ 12 লাখ টাকা নাগাল্যান্ড যে বছর করি, হ্যাঁ হ্যাঁ, 12 লাখ টাকা আমি আমার ঘর থেকে দিয়েছিলাম। আপনি ঘর থেকে দিয়ে দিয়েছিলেন 12 লাখ টাকা। 12 লাখ টাকা। হুম। আচ্ছা, কখনো মনে হয়নি যে না, আমার কোনো মুহূর্তেই আমার আফসোস হয়নি যে চলে গেল টাকাটা, কোনো আফসোস হয়নি। তখন আমার তখন একটাই ব্যাপার, এশিয়ান বেস পেতে হবে। এশিয়ান বেস পেতে গেলে যা করতে হবে করতে হবে। এটা কি এশিয়ান পেন্টসের জন্য না দুর্গাপূজার জন্য? এশিয়ান বেসের দুর্গাপুজোর জন্য, এশিয়ান বেসের দুর্গাপুজো তো এশিয়ান বেসের জন্য সবকিছু। মানে ওটার জন্য সবকিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ। আপনি কাজ কি করতেন? আমি এখনো করি যে রোড কনস্ট্রাকশন। মানে রোডের কনস্ট্রাকশন। তো আমি জানতে চাইবো, রোডের কনস্ট্রাকশনের কিছু হারিয়েছেন আপনি? হারিয়েছি বলতে? আমি শুনলাম যে আপনি দুর্গাপুজো করতে গিয়ে আপনার রোড রোলার ছিল, হ্যাঁ, সে সব বিক্রি করে দিয়েছি। সব বিক্রি করে দিয়েছেন। আমার মাঠ ফাঁকা, সব বিক্রি করে দিয়েছি। আচ্ছা, কি এসেছিল সিচুয়েশন যে আপনাকে রোড রোলার বিক্রি করতে হলো, যেটাতে আপনার সংসার চলতো আপনার? আমি দেখেছি টাকার দরকার। হ্যাঁ। টাকার দরকার, এই টাকাটা যদি পরিপূর্ণতা পেতে চাই, তাতে আমাকে বাড়ির চিন্তা করলে হবে না। আমি সকালবেলা আসতাম, এই ঘরটা তখন একটু কাছে ঘর ছিল, আমি বাড়িতে ভাত দিয়ে দিত আমাকে, ভাতের এখানে খেতাম, রাত্রি 1টা ঢুকতাম বাড়িতে। এরকম ছিল? আমাদের এরকম ছিল, আমার মতো আরো ধরো অনেক ছেলে, কারণ নাম না বলে তাই অপমান করা ঠিক হবে না। সবাই মিলে আমরা চেয়েছিলাম যে বৈশাখ ক্লাব যদি সহযাত্রী যদি এসে বিস্ময় হতে হয় 2021-এ, আমরা কেন পারবো না শেষ। বাহ বাহ। তো আপনার ওই যখন ভাবলেন যে আমি রোড রোলারটাকে দেবো, এটা কোন শিল্পী তখন ছিল যে সেই মুহূর্তে বিক্রি করা হয়নি বললে ভুল হবে। তাই চলবে, টাকা পেলে টাকা প্রয়োজন বিক্রি করেছেন? এগুলো কোন শিল্পী তখন কাজ করছিল তখন? অমরদা। হ্যাঁ, অমরদা। আমাদের তো পর 9 বছর করেছে, 9 বছর পুরো ব্যাপারটাই দেখেছে। মানে এখন যে লোকে মানে যত মানুষরা কলকাতা দুর্গাপুজোকে চেনে, আর যখনই আমরা আলোচনা করতে যাই, অজয় সংগতি, অমর সরকার, হরিদেবপুর, এই নামগুলো সব সময় আসে। তো আজকে জানতে পারছি যে তার পিছনেও কিন্তু আপনারও নাম না, রয়েছে। ঠিক আছে, নামের জন্য আমি পুরোটা করিনি। ঠিক। নাম তো অটোমেটিক এসে গেছে। আমি দেখেছি প্রাইজটা পেতে হবে আমাকে। আমার এখানে যদি বৈশাখ ক্লাব থেকে আরম্ভ করে আর নতুন দল তখন হয়নি, সেই অবিশ্বাসটা বলেছিল যে এখানকার পুজো দেখতে এসে আমি থিম পুজো কীভাবে করতে হয় আমি শিখেছি। এটা শিখেছে না? এটা অবিশ্বাস নিয়ে মুখে বলে গেছিল। কারণ এই ক্লাবটা থাকবে, আমি থাকবো না, ক্লাবটা থাকবে, অবিশ্বাসটা থাকবে না। ঠিক। অবিশ্বাসটা থাকবে না, যারা পার্টি করে থিম পুজো করতে যায় তারা থাকবে না, তারা থাকবে। আমরা থাকবো। এবং আমার কিন্তু ক্লাবটার জন্য দরকার, আমার নিজের জন্য কিছু আর দরকার নেই। আপনি কি এখন পুজো করেন? হ্যাঁ, পুজোর সময় যুক্ত আছি। না মানে ওই একদম ওতপ্রোতভাবে যেরকম আগে হ্যাঁ, করতেন আগেও যুক্ত থাকি। সেরকমই? পয়সা সেভাবে দেওয়া যায় না। ঠিক। কারণ মিথ্যা বলে আমার ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ। বাড়ি চারিপাশে পরিস্থিতি। এখন যদি আমি করে 12 লাখ টাকা দিয়ে দিচ্ছি শোষণে, সেই পুজোটা হয়তো ইচ্ছাতে করতে পারবো না, অনেক চাপ আসবে, না এত টাকা করে পেলাম না পেলাম বৃত্তান্ত। কিন্তু পুজো চাপ দিয়ে দিই এবং যতটা অ্যাক্টিভ থাকে। আপনার এখনো যদি সেরকম সামর্থ্য, সেরকম টাকা পয়সা থাকতো, দুর্গাপুজোর জন্য আর কি করতেন আপনি? আমি টাকা থাকলে একই ইউজ করতাম, না থাকলেও যা করেছি, ওই টাকাগুলো না থাকতে যা করেছি থাকলেও করতাম, কিন্তু সেটার জন্য যা স্পিড লাগে সেই স্পিডটা এই মুহূর্তে নেই। কারণ পুজো এই বছরই তো পুজো কোন জায়গায় যাবে, কি বৃত্তান্ত, পুজো আদৌ হবে কিনা, বাইরে কেউ কতটা করা যাবে, ঠিক। এই একজন এখন জুনিয়র ছেলেরা করতে হবে, তাদের উপর ছেড়ে দিতে হয়। কেন এই বছরে কেন চিন্তার কারণ রয়েছে?
আরে সব সবাই অজয় সংগতি অনেক পুরনো ক্লাব। লিডার যুক্ত আছে, এরকম 8-10টা পুজো আবার মানে কমে যাবে। তো না না, তাতে তো অজয় সংগতির মতন ক্লাবের তো কোনো রকম প্রবলেম নেই। সামনে যদি তোমার টার্গেট না থাকে, আমি তো আমি যদি ভালো পুজো করি সুরুচি করতে হবে না, আমি ভালো পুজো করি রাজডাঙ্গা নবোদয় করতে হবে না, আমি ভালো পুজো করলে নাকতলা করতে হবে না, আমি ভালো পুজো না করলে চুটুরি করতে হবে না, আমি ভালো পুজো না করতে হবে বৈশাখা করতে হবে না। কেন? এবার আর্থিক দিক বৈশাখ যে সভাপতি, সে যে কোনো কারণে হোক থানায় ধরা পড়েছে এবং আটকে আছে। তো তাদের আনুষঙ্গিক কেউ নেই যারা পুজোকে থাকলেও আজকে আমি না থাকলে সবাই আছে, হ্যাঁ। কিন্তু তাহলে আমার উপস্থিতি একটা কাজ তো করে। ঠিক ঠিক, সেই দিক থেকে একটু মানে চিন্তা, না হলে কিন্তু এরকম কোনো রকম আমাকেও চিন্তা নেই, আমাকেও চিন্তা নেই। সেটা আমাকে যদি বাবা কেউ বলে যে 12 লাখ টাকা খরচা করে পুজো করবে, আপনি করে দেবেন। একদম শিওর। এখন আপনি যে ফরম্যাটে ধরুন পুজো করতেন, যেভাবে পুজো করেছেন, এখন কি জেনারেশন গুলো সেরকম ভাবে পুজো করছে? হ্যাঁ, এখনকার আমাদের ক্লাবটা করছে। আপনাদের ক্লাব তো সব থেকে বেশি ইউথ এগিয়ে থাকে, সব সময় দেখি যে ইয়াং জেনারেশন রয়েছে, আমরা আগের বারও দেখেছি। আমাদের ক্লাবটা করছে। অন্যান্য ক্লাবে কিন্তু আমি সেই 70, 50, 60, 70 বছর মানুষকে আমাদের দেখি। ক্লাবে একটা সুবিধা আছে এখন বলতো, সামনেও তো আমার নামে কেউ গালাই করে না, কারণ অন্য ক্লাবে এই স্বাধীনতাটা পায় না। ঠিক। আমি আশা করছি এবারে পুজোটা দেখবার মতো হবে, আসবেন আপনারা, আসতে বুঝতে পারবেন যে একই জায়গায় আছে। আচ্ছা, এবারের পুজো তাহলে বাজেটের কোনো প্রবলেম হবে না? আপাতত নাম বলেই মনে হচ্ছে। না বলে মনে হচ্ছে। বাইরে তো আমাদের ওইভাবে তো হয় না, নেমে বললাম ঠিক। তাও চালিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ হিলোল দা। মানে আমরা অনেক অনেক শুনেছিলাম এই গল্প যে মানুষ নিজের সমস্ত কিছু দিয়ে দেয়, সমস্ত কিছু দিয়ে একটা পুজো করে। আপনাকে যদি সামনে না আসতাম হয়তো আমরা জানতে পারতাম না এই ধরনের মানুষ, সত্যি বলছি, এরকম এই ধরনের মানুষও আছে। তোমাদের কথাতে মানে একটু উৎসাহ পেলাম, উদ্দীপনা পেলাম যে না, তার পুজো নিয়ে ভাবি একটু। এইটা আমাকে শুধু শেষবার বলে দেবেন যে এখনকার জেনারেশনের মধ্যে আর আপনার জেনারেশনের মধ্যে এখন কি আপনারা যেমন প্রাণের থেকে পুজো করতেন, মন থেকে পুজো করতেন, এখন কি ইনকামের জন্য মানুষ পুজো করে এরকম ব্যাপার? না না, এখনকার যে কলকাতার দুর্গাপুজো, কলকাতা সম্বন্ধে বলতে হবে না, আমি অজয় সংগতি বলছি না কিন্তু। আমাদের অসুবিধা নাই, 1 মিনিট। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়ত হলো কলকাতার পুজোগুলো হ্যাঁ। একটা পুজো সে তার টার্গেট করতে হবে। হ্যাঁ। প্রত্যেকে যে জেলে 7 থেকে 8 পুজো দিতে দেবে, অতীন ঘোষ পুজো করতে হবে না। কি নাম? অতীন ঘোষ। অতনু ঘোষ। এটা কোন ক্লাব? অতীন ঘোষ নর্থে। নর্থে 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 2-4টা পুজো হবে। আমাদের এদিকে সাউথে তো পুজোই হবে না। নাম কি? সূচি সংঘ। সূর্যশঙ্কর হবে না, আর বৈশাখ ক্লাব। বর্ষা ক্লাব হবে না, আর হবে মানে ওই গ্ল্যামারটা ওদের যে নাম এত প্রাচুর্যের মধ্যে পড়ে, সেই নাম হবে না, সেই নামটা হবে না। নতুন দল ঘুরবে, নতুন দল ফুটবে। বসপুর তো অনেক বছর ভাড়ের পর শেষ হয়ে গেছে, নামে পাচ্ছে না। ঠিক। এই নাকতলা হবে না, হবে না। ঠিক। উনি অত আগের মতো হেল্প করতে না, হবে। পার্থ তো ফিরে এসছে, পার্থ তো ধরে নিতে পারে না। সেটা বাপা দিত চলে গেছে জেলে, মানে কেন্দুয়া। সে জেলে চলে গেছে। ন্যাচারালি পুজো কিন্তু আগের মতো হবে না, মানে সেই কম্পিটিশন, সেই ভালো কাজ, আর কম্পিটিশন আসলে তো ভালো কাজ হবে। না, ভালো কাজ মানে আপনি বলছেন বাজেটের কথা বলছেন। বাজেট বলতে আমার ধর এবারে বাজেট আমাদের কত আমি জানি না, বলা যায়। হ্যাঁ। তো কমতা বলা হচ্ছে, তুমি করো, যে টাকা থামবে সে বলবে। ঠিক, মানে আপনি বলছেন নেতাগুলো বাজেটটা এনে দিত আমাদের না? না, আপনি আপনারটা বলছি না, আমি নেতা ভিত্তিক ক্লাব। হ্যাঁ, নেতাভিত্তিক ক্লাবে নেতারা টাকা এনে দিত। তাহলে কি টাকা আমার কি টাকা দেবে? হ্যাঁ। আমার কি কারো টাকা দেবো তো? সেটাই। আমি টাকা দিয়ে দেয় আমাকে, আমি তো রিটার্নটা করতে হবে। আমি সে রেখি, সুতরাং আমার নিজের ব্যবসায়ী ভালো, ওখান থেকে দিতে গেলে ওইটা স্বাধীন আমি, ওখানে কেউ বলার নেই। আগের বারে কত টাকা মোটামুটি আপনাকে দিতে হয়েছিল এখানে? গত লাস্টে ভালো দিতে হয়, বেশি দিতে হয়নি, মোটামুটি আদায় হয়ে গেছে। পারিনি, বেশি দিতে পারেন। লাস্ট 4 বছর পাই হয়েছিল, টাকা সেটা দিতে পারিনি। নিজের ব্যবসাটাকে ডাউন স্ট্রিমে চলে গেছিল। এখন সেই ব্যবসাটা তোমাদের আশীর্বাদে আসলে আবার উপর দিয়ে তোলার চেষ্টা করছি। দেখা যাক, পুজোর টাকা আমি ইনকাম করলে ক্লাবের প্রয়োজনে দেবো। বলছি, ওই রোড রেলারটাকে ফিরে পেয়েছেন? না, ওটা বিক্রি করে দিচ্ছি আমি। আর ফিরে পাবেন না? কিনবো, আবার কিনবেন? টাকা আসলে কিনবো। ঠিক। ঠিক আছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ দাদা, হ্যাঁ, ভালো থাকবেন।